যুক্তরাজ্যের অন্যতম অভিজাত এলাকা ওয়েস্টমিনিস্টারে মাদকাসক্তদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন। রাইট মুভের তথ্য অনুযায়ী গত এক বছরে যেখানে গড় বাড়ির দাম ছিল প্রায় 15 লক্ষ পাউন্ড, সেই এলাকায় ক্র্যাক, স্পাইস, হিরোইনের মিশ্রণে অচেতন থাকা আসক্তরা দিনরাত রাস্তায় অবস্থান করছে। অনেকেই রোমান ক্যাথলিক আর্চবিশপ অব ওয়েস্টমিনিস্টারের যেই বাসভবন সেখানেও সিঁড়িতে ঘুমিয়ে থাকে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী মাদক ব্যবসায়ীরা প্রতি ডোজ মাত্র 5 পাউন্ডে বিক্রি করছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে কেনাবেচা চলছে, বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রতিদিন বারবার লোকজন সরাতে হয়। মাদকাসক্তরা আশেপাশের হাউজিং অ্যাসোসিয়েশনের ব্লকে ঢুকে কমন এলাকায় মলমূত্র ত্যাগ, বমি করছে। পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার জানিয়েছেন যে এই এলাকায় মাদকের প্রাপ্যতা অত্যন্ত বেশি এবং দাম একেবারেই সর্বনিম্ন পর্যায়ে। এসব অর্থ জোগাড় হয় মূলত চুরির মাধ্যমে। অনেক আসক্ত এখন ইউনিভার্সাল ক্রেডিট এবং স্বাস্থ্যজনিত ভাতা পাচ্ছে। নিম্নস্তরের অপরাধ, অসামাজিক আচরণ এবং সহিংসতার ঘটনা নিয়মিত ঘটছে, আর মাদক ব্যবসায়ীদের বদলে অন্যরা এসে সরবরাহ চালিয়ে যাচ্ছে। ফ্রান্সিস স্ট্রিটের বাসিন্দা 76 বছর বয়সী জন ওহেগেন অভিযোগ করেছেন যে গত 3 মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি অচেনা কাউকে ফ্ল্যাটে ঢুকতে দেন না, গেট ঠিকভাবে বন্ধ না থাকায় এবং খালি ফ্ল্যাটে রাস্তায় থাকা লোকজন অবস্থান করায় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। নতুন সিসিটিভি বসানো হলেও তা পর্যবেক্ষণ হচ্ছে কিনা সন্দেহ রয়েছে। এক বেসরকারি নিরাপত্তা কর্মী জানান, মাদকাসক্তরা দিনে 3-4 বার সিঁড়ি এবং রাস্তায় জড়ো হয়ে যায় এবং অনেক সময় বিপজ্জনক কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। শিশুদের সামনেই মাদক সেবনের ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মনে ভয় তৈরি করছে। পুলিশ ডাকা হলেও পুলিশ আসার ঘটনা বিরল বলে অভিযোগ রয়েছে। মার্ক ওয়েবস্টার নামে একজন প্রাক্তন মদ্যপ জানান, স্থানীয় মাদকাসক্তদের অনেকেই বাস্তবে গৃহহীন নয়, বরং হোটেলে থাকে, তবে টাকা এবং মাদক পাওয়ার জন্য রাস্তায় ঘুমায়। ফলে প্রকৃত গৃহহীনদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়ছে। তার দাবি, মাদকাসক্তদের সহিংসতা এবং এই এলাকাকে বিপজ্জনক করে তুলেছে, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদাসীন। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে ওয়েস্টমিনিস্টারের রাস্তায় থাকা মানুষের সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল। লন্ডনে 2024-2025 অর্থবছরে 13,000-এরও বেশি মানুষ রাস্তায় ছিল, যা 15 বছরের মধ্যে সর্বোচ্চ এবং আগের বছরের তুলনায় 10% বেশি। লন্ডনের মেয়র সাদিক খানের কার্যালয় জানিয়েছে, ওয়েস্ট এন্ড এলাকায় 50%-এরও বেশি পুলিশ মোতায়েন করা হবে এবং 90 জন অতিরিক্ত কর্মকর্তা অসামাজিক আচরণ এবং চুরি দমনে কাজ করবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।